আসসালামু আলাইকুম। যারা সরকারিভাবে বিদেশ যেতে চান তাদের জন্য রয়েছে একটি বিশাল সুখবর। গত ২৯ তারিখে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOESL তাদের নিজস্ব ওয়েবসাইটে সরকারিভাবে ব্রুনাইয়ে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সেই বিজ্ঞপ্তি দেখে আসি এবং কারা সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য উপযুক্ত সেই বিষয়ে আমরা আলোচনা করব। সরকারিভাবে ব্রুনাই কোম্পানিতে কর্মী নিয়োগ। তো আমরা এখানে গিয়ে রেফারেন্সে গিয়ে বিস্তারিত তথ্য গিয়ে দেখে আসব। এখানে লেখা আছে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস ও এক দল দক্ষ মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার। BOESL-এর মাধ্যমে জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসের অধীনে নিম্নবর্ণিত দক্ষ পদে মহিলা কর্মী নিয়োগ করা হবে। যেখানে ১ নম্বরে বলা হয়েছে মেশিন অপারেটর যেকোনো ২ টি মেশিনে পারদর্শী হতে হবে। পদের সংখ্যা ৩৫ জন। মাসিক মূল বেতন ১৩০ জেডি এবং ২ নম্বরে আছে স্যাম্পল অপারেটর। এখানে পদসংখ্যা আছে ৫ জন এবং ৩ নম্বরে আছে এন্ড লাইন চেকার যেখানে পদসংখ্যা আছে ৫ জন এবং এই যতগুলো নিয়োগ আছে সম্পূর্ণ সবগুলোই মহিলাদের জন্য। শুধুমাত্র মহিলারা এটা আবেদন করতে পারবে। তো এখানে মাসিক মূল বেতন ধরা আছে ১৩০ জেডি। ১৩০ জেডি যা বাংলাদেশী টাকায় ২২,৫৯৬ টাকা হবে এবং চলুন বিস্তারিত তথ্য পড়ি। বয়স ও অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যেই সকল মেয়েদের বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে আছে এবং যারা মেশিন অপারেটরে দক্ষ, স্যাম্পল অপারেটরে দক্ষ, এন্ড লাইন চেকারের হিসাবে দক্ষ, তারা এই ক্ষেত্রে জর্ডানে কাজের জন্য যেতে পারে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং বয়স ২০ থেকে ৩৯ এর মধ্যে হতে হবে। তো শুধু বয়স ২০ থেকে ৩৯ এর মধ্যে হলে হবে না, তাদের জন্য থাকতে হবে অভিজ্ঞতা এবং এসএসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে। এবং কিছু শর্তাবলী দেওয়া আছে কাজের যেখানে বলা আছে দৈনিক ৮ ঘন্টা ডিউটি হবে, সপ্তাহে ৬ দিন এবং ওভারটাইম স্বেচ্ছাধীন। অর্থাৎ যদি আমরা দেখি মাসিক মূল বেতন ৳১৩০ যা বাংলাদেশী টাকায় প্রায় ৳২৩,০০০ মতো আসে এবং যা সপ্তাহে ৬ দিন ৮ ঘন্টা ডিউটি করে পাবেন এবং ওভারটাইম আছে স্বেচ্ছাধীন অর্থাৎ আপনি আপনার নিজের ইচ্ছামতো ওভারটাইম করতে পারেন। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে পুরা মাস যদি ওভারটাইম এবং জেনারেল ডিউটি সহ করেন তাহলে সেই ক্ষেত্রে মাসে প্রায় ৳৪০,০০০ মতো আসতে পারে। চাকরির চুক্তির মেয়াদ ৩ বছর। নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে। অর্থাৎ আপনি ৮ ঘন্টা ডিউটি করবেন, সপ্তাহে ৬ দিন ডিউটি হবে এবং আপনার ওভারটাইম থাকবে স্বেচ্ছাধীন। সেই সাথে নিয়োগকর্তারা অর্থাৎ যে কোম্পানিতে আপনি জয়েন করছেন সেই কোম্পানি আপনার থাকা, খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং কোম্পানিতে যাওয়া আসার সকল খরচ ব্যবহার করবে। তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনি যেই টাকা আয় করবেন তার ৯০% আপনার হাতে থাকবে। আপনার থাকা খাওয়ার জন্য একটা টাকাও খরচ করতে হবে না এবং সেই সাথে আরও বলা আছে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং ৩ বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করে। অর্থাৎ আপনি যদি চাকরিতে সিলেক্ট হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে জর্ডানে যাওয়ার জন্য যে বিমান ভাড়া আছে এবং চাকরির ৩ বছর মেয়াদ অতিক্রম করার পরবর্তীতে জর্ডান থেকে বাংলাদেশে ফেরত আসার জন্য যে বিমান ভাড়া প্রয়োজন হবে সেটাও কোম্পানি বহন করবে। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা অনুপযুক্ত বলে গণ্য হবে। অর্থাৎ যাদের দেশে এবং দেশের বাইরে মামলা আছে তারা এই কাজের জন্য উপযুক্ত নন। একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে। ধরেন এমন হয় যে আপনি একটি পাসপোর্ট করেছিলেন, মেয়াদ শেষ হয়ে গেছে, পরবর্তীতে নতুন পাসপোর্ট করেছেন তাহলে সেক্ষেত্রে যতগুলা পাসপোর্ট আছে সকল পাসপোর্টগুলাই আনতে হবে। এবং অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী হবে যা আপনাকে BOESL থেকে যদি সিলেক্ট হয়ে যান তখন আপনাকে জানিয়ে দেবে এবং আসে BOESL-এর সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ। নির্বাচিত কর্মীদের BOESL-এর সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, ১৫% ভ্যাট, BOESL-এর রেজিস্ট্রেশন ফি, জীবন বীমা এবং ওয়েজ অনার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ জর্ডানের নিয়োগকর্তা প্রতিষ্ঠান বহন করবে। তবে মেডিকেল ফি ৳১,০০০, পিডিও প্রশিক্ষণ ফি ৳৩০৫, ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ ৳২০০ ও অঙ্গীকারনামা স্ট্যাম্প বাবদ ৳৫০০ নির্বাচিত কর্মীদের বহন করতে হবে, যা পরবর্তীতে জর্ডানে চূড়ান্তভাবে গমনকৃত কর্মীদের নারী নিয়োগকারী প্রতিষ্ঠান পরিশোধ করবে। অর্থাৎ আপনি যদি পরিপূর্ণভাবে সকল পরীক্ষা পাস করে
জর্ডানে যাওয়ার জন্য সিলেক্ট হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে থাকাকালীন অবস্থায় যেই টাকাগুলো খরচ করবেন সেই সেম টাকাগুলো জর্ডানে যেয়ে চাকরিতে জয়েন করার পরবর্তীতে সেই কোম্পানি আপনাকে উক্ত টাকাগুলো পরিশোধ করে দিবে। এবং সাক্ষাতের সময় যা আনতে হবে: ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, মূল পাসপোর্ট, একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে। মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ৫ সেট রঙিন ফটোকপি এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১ বছর থাকতে হবে। শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে সেটা নিয়ে যাবেন। ভোটার আইডি কার্ডের কপিসহ উল্লেখিত কাগজপাতির সাথে নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী ৩ জুলাই ২০২৬ তারিখ রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকার মধ্যে সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা ১২১৬ এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ বইসেল যেই সকল শর্তাবলী দিয়েছেন, সেই সকল শর্তাবলী যদি কারো থাকে বা অভিজ্ঞতা থাকে তাহলে সেই সকল মহিলারা আবেদন করতে পারবে। তবে সামারি হিসেবে যদি বলি, তাদের মধ্যে আ যে সকল মহিলারা আবেদন করতে পারবে তাদের বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে, তাদের এসএসসি সার্টিফিকেট থাকতে হবে, তাদের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে এবং তারা যেই মেশিনে দক্ষ সেই মেশিনের প্রতি ভালোভাবে পড়াশোনা করে যাবেন। এবং সেই সাথে আপনার এখানে যতগুলো যে সকল কাগজপত্রের কথা বলা হয়েছে সেই সকল কাগজপত্রগুলো নিয়ে আগামী ৩ জুলাই ২০২৬ রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকার মধ্যে সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা এখানে উপস্থিত থাকতে হবে। এবং উপস্থিত যখন হবেন আপনার সকল কাগজপাতি জমা নেওয়ার পরবর্তীতে তারা একটি ইন্টারভিউ কল করবে। ইন্টারভিউতে যদি আপনি পাস করে যান, তারপরে আপনার মেডিকেল বা অন্যান্য সকল পরীক্ষাগুলো হবে, শারীরিক পরীক্ষা, সেগুলোতে যদি পাস করে যান, তারপর আপনি জর্ডানে কাজের জন্য নিয়োগ পেতে পারেন। এখানে আরেকটি বিষয় স্পষ্ট বলা আছে, অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিবে, তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না। চাকরির জন্য আপনাকে অবশ্যই টেট বা স্টেট যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইন্টারভিউতে অংশগ্রহণের নিমিত্তে আবেদনকারীকে অবশ্যই বর্তমানে কর্মরত অফিসের প্রশংসাপত্র সঙ্গে রাখতে হবে। অর্থাৎ আপনি বর্তমানে যে অফিসে কাজ করছেন বা যে গার্মেন্টসে কাজ করছেন সেই গার্মেন্টসের একটি পরিচয়পত্র, অর্থাৎ যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এটা হলো বিষয়। তো যারা এই পদের জন্য যোগ্য বা কাজ পারেন, তো তারা অবশ্যই, যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তারা অবশ্যই আপনারা আগামী ৩ তারিখ শুক্রবার আপনাদের সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বরিশালে যাবেন। তো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম, ওইটা মিরপুর, ওইখানে যেতে হবে। তবে তার আগে আপনাদের প্রত্যেকে যারা আবেদন করতে চান তারা অবশ্যই অনলাইনে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিঙ্ক আছে। এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন অথবা কোনো কম্পিউটারের ঘরে গিয়ে এই বিষয়ে আবেদন করতে পারেন। আবেদন করার পরেই আপনি কিন্তু কাগজপত্র নিয়ে যেতে পারবেন। যদি আবেদন না করে কাগজপত্র নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার কাগজপত্র গ্রহণ করবে না। তো যাদের উক্ত বিষয়গুলো শর্তাবলী পরিপূর্ণ হয়, তাহলে তারা যদি বিদেশ যেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করবেন। এটা সম্পূর্ণ সরকারিভাবে সকল ধরনের দালাল মুক্ত এবং অতিরিক্ত খরচ মুক্ত, এবং যেই খরচটা হবে সেই খরচ যদি আপনি সিলেক্ট হয়ে যান, জর্ডানে যাওয়ার পরবর্তীতে আপনাকে সেই খরচ ফেরত দেওয়া হবে। তো অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।